আমার মনে হয় একদমই ভুল ডিসিশন হয়েছে। আমার মনে হচ্ছে প্রকৃত অপরাধীদের লুকানো হয়েছে, কারণ প্রথম থেকে আমরা দেখে এসেছি এই ঘটনায় একজন জড়িত নেই, অনেকে জড়িত। আর যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আসল অপরাধীদের লুকানো হচ্ছে। আমি বলবো ভালোই হয়েছে, কারণ ওনার ফাঁসি দিলে উনি মরে যেত, তো আমরা জানতেও পারতাম না যে আসল দোষী আছে কি। এখনো তো আছে অনেকেই, একজনের দ্বারা তো এটা সম্ভব নয়। তো আমি বলবো যে ভালোই হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমার মতে এটা ঠিক আছে। ঠিকই হয়েছে, কারণ ও মরে গেলে তো একেবারেই মরে যেত, দগদে দগদে মারা উচিত ওকে। ঠিকই হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। অনেকেই তো ফাঁসি চাইছেন। না, ফাঁসি হলে তো একেবারেই মরে যেত। যাবজ্জীবন হয়েছে, ও আস্তে আস্তে মরুক, তারপর এর পিছনে আরো কেউ কেউ যদি থাকে তাহলে আর তাদের নামগুলোও বেরোবে। আপনার এখন তো ঠিকই হয়েছে, কারাদণ্ড জীবনটাই দিক, কারণ ফাঁসি হলে তো আরও লোক আছে জানা যেত না, ওনার একেবারেই মৃত্যু হয়ে যেত। এখন কারাদণ্ড দিয়েছে, তারপরে তো জানাও যাবে আরও কেউ রয়েছে না রয়েছে। এরকম একটা নৃশংস কাজ করবার পরে যদি কাউকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়, তাহলে বোধহয় আগামীতে আরও কোনো অপরাধীকে সুযোগ দেওয়া হলো যে তারা এরকম কাজ করতেই পারেন। অ্যাটলিস্ট তাদের জীবনটা তো চলে যাচ্ছে না। যখন জানতে পারলাম তখন সত্যি খুব খারাপ লেগেছে যে এরকম একটা ঘটনা, যেভাবে নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করা হয়েছিল, ফাঁসি না হয় তাহলে পরবর্তীতে তো সবাই সাহস পাবে যে সবাই এরকম করতে পারে না, কারণ তার বেঁচে তো থাকছে। আমার তো মনে হয় আবার ভাবা হোক যাতে এটা আমৃত্যু কারাদণ্ডর বদলে ফাঁসি দেওয়া হোক। আমরা এই শাস্তিতে খুশি নই, আমরা ফাঁসি চাই, আমরা চাই রায় বদলাক। ফাঁসি চাইছি। ফাঁসি খুবই আনন্দিত, কারণ একটা বাবা মাই জানে তার এই সন্তান হারা যে কষ্টটা, হ্যাঁ যে কারাদণ্ড দিয়েছে আমরা খুবই খুশি, কিন্তু তার যদি ফাঁসি হতো তাহলে আমরা আরও খুশি হতাম। যদি ওনার ফাঁসি হতো আমরা সব থেকে বেশি খুশি হতাম, মহিলাদের পক্ষ থেকে, মায়েদের পক্ষ থেকে, বা সন্তানদের নিরাপত্তার আশা করি এরপরে আর কোনো এরকম তারা কেউ আর ভয়ে করতো না যদি ফাঁসিটা দিত। সাজা ঘোষণাতে আমরা খুশি, কিন্তু আমরা আরও খুশি হতাম যদি সেটা ফাঁসি সাজা হতো। আমরা মহিলা, আমাদের নিরাপত্তা খুবই প্রয়োজন, সেই জন্য সবাইকে ওনাদের পরিবারের পেছনে দাঁড়ানো তো দরকার, দাঁড়িয়েছে সবাইও, কিন্তু ফাঁসি হলে আমরা সত্যি খুশি হতাম। এই রায়ে আমি তো ব্যক্তিগতভাবে আশাহত, কারণ যে জঘন্য ঘটনা ঘটেছে, এই শাস্তি যদি চরমতম হতো, অন্তত সমাজে একটা বার্তা যেত যে এই জঘন্যতম অপরাধের শাস্তি চূড়ান্তই হয়। নিশ্চয়ই এরপর হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, আমরা আবার আশা করব যেন এই শাস্তিটা আবার পুনর্বিবেচনা করা হয়। এই শাস্তিটা অত্যন্ত আশাহত করেছে, হতাশাব্যঞ্জক। আমি আমি চাইছি যে এর শাস্তির উপযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি ফাঁসির মতো যেন হয়, যাতে জঘন্যতম এরকম নারকীয় ঘটনা দ্বিতীয়বার করার স্পর্ধা যেন না পায়। এটা নিম্ন আদালতে হয়েছে, হয়তো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে সর্বোচ্চ কোনো শাস্তি নিশ্চয়ই তার হবে। যাবজ্জীবন দেওয়াটা আমি মনে করছি ঠিক আছে, কারণ একবারে মরে গেলে তো মরেই চলে গেল, ফাঁসি হয়ে গেল, এবার সারাটা জীবন ধরে কষ্ট পেতে পেতে মরাটা আমার মনে হয় বেস্ট। যাবজ্জীবন কারাদণ্ড, আর সেখানে মানুষকে বেসিক্যালি শোধরানোর একটা সুযোগ দেওয়া হয়। যদি মৃত্যুর আগের দিন অবধি তাকে শোধরানোর সুযোগ দেওয়া হয়ে থাকে তাহলে সেটা ঠিক ডিসিশন। এত আন্দোলন হলো, এত কিছু হলো, তারপরেও গিয়ে যদি শাস্তি না পায় না, সবার শাস্তি তো পেলো, তার আমরণ কারাদণ্ড হয়েছে। তোমরা কি চেয়েছিলে? আমরা চেয়েছিলাম ফাঁসি হোক, ইভেন ওনার শাস্তিটা সবার দেখানো হোক। না, এতে তো আমরা একদমই খুশি নই। আমাদের এর থেকেও বড় মাপের শাস্তি এদের দরকার ছিল। শুধুমাত্র সঞ্জয় তো নয়, সঞ্জয়ের সাথে আরো জড়িত ছিল, আরো অনেকেই জড়িত ছিল। তাদের নাম কেন সামনে আসলো না? একটা এরকম মৃত্যুর শুধুমাত্র যাবজ্জীবন শাস্তি, একটা নৃশংস শাস্তি এর দরকার ছিল, নৃশংস শাস্তি দরকার ছিল, যেটা সমাজে একটা আলোড়ন ফেলবে, যে মানুষ ভয় পাবে যে এরকম কাজ আর করা যাবে না। নিরপরাধ মেয়েকে এভাবে নিত্যন্ত ভাবে খুন করে যারা পার পেয়ে যায়, তাদের মতো শাস্তি এটা নয় যে জেলে পচে মরবে আজীবন, তাদের তো প্রাণটা থাকবে না। এই রায়টা কিভাবে খুশি হই বলুন তো? তার বেদনাদায়ক এরকম মৃত্যুতে সারা বিশ্ব যেখানে কেঁপে উঠলো, সেইখানে এই জায়গায় দাঁড়িয়ে এই রায়টা আমরা কোনো মতেই মেনে নিতে পারছি না। কলকাতা পুলিশ ফার্স্ট 72 আওয়ার্সে এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। অনেকে আসলো, অনেকে গেল, সিবিআই আসলো, সব কিছু হলো। সঞ্জয় রায়ের পর কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল, তারপরে সিবিআই কোন ধাপটা আগালো? আলটিমেট সিবিআই রেজাল্টটা কি? সিবিআই রেজাল্টটা আমরা পারাগতভাবে দেখছি 0। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতা পুলিশকে সম্পূর্ণভাবে সমর্থন করি, সিবিআই এর উপর আমাদের সেই আস্থাটা নেই।